Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS. HS 2026 সেমিস্টার 4 ইংলিশ লাস্ট মিনিট রিভিশন অ্যান্ড সাজেশনে আজকে আমরা যে বিষয়টা নিয়ে রিভিশন করব সেটা হচ্ছে ড্রামা রাইডার্স টু দ্য সি। যারা HS 2026 সেমিস্টার 4 পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ এটা, যেটা আমাদের অ্যাট এ টাইম পুরোটা মনে রাখতে হয়। এটা সেমিস্টার 3তেও ছিল। সেমিস্টার 4-এর জন্যে এর মধ্যে কিছু ব্রড টাইপ কোয়েশ্চেন আছে। সেই ব্রড টাইপ কোয়েশ্চেন কী কী ইম্পর্টেন্ট হতে পারে এবং এই ড্রামাটার ভেতরে কোন কোন জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে সেইগুলো নিয়ে আমরা খুব সংক্ষেপে একটা ডিসকাস করব, যেটা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা একবার দেখে গেলে তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কুইক রিভিশন, কি পয়েন্টস, কি পয়েন্ট, একদম মেন পয়েন্টগুলোর উপরে আমরা ফোকাস করছি। প্রথমত সেটিং। The play is set on the Aran Islands of the west coast of Ireland, where the sea is both a provider and a killer. নেক্সট আসছি যে পয়েন্ট, সেটা হচ্ছে দ্য প্রোটাগনিস্ট। কে প্রোটাগনিস্ট? মানে এখানে মুখ্য চরিত্রকে মৌরিয়া, অ্যান ওল্ড ওম্যান হু হ্যাজ লস্ট হার হাজব্যান্ড, ফাদার ইন ল অ্যান্ড 5 সন্স টু দ্য সি। এখানে 5 সন্সটা কি হিসাবে বলা হচ্ছে? যদিও মৌরিয়ার 6টা ছেলে, কিন্তু যখন আমরা ড্রামাটা ওপেন হচ্ছে তখন তার 5টা সন্তান সমুদ্রে হারিয়ে গেছে বা মারা গেছে। 6 নম্বর যে সন্তান বার্টলে, সে এখনো পর্যন্ত সমুদ্র যাত্রা করেনি, যেটা ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কনফ্লিক্ট। সমস্যাটা কোথায়? দ্য স্ট্রাগল বিটুইন দ্য আইল্যান্ডার্স অ্যান্ড দ্য ইনডমিটেবল পাওয়ার অফ নেচার। এখানে পাওয়ার অফ নেচার, যেটা সমুদ্রের রূপে আমাদের সামনে প্রকাশিত। নেক্সট হচ্ছে দ্য ফাইনাল সান। ফাইনাল সান কে? না বার্টলে। দ্য লাস্ট লিভিং সান ইগনোরস হিজ মাদার্স ওয়ার্নিংস অ্যান্ড গোজ টু দ্য সি টু সেল হর্সেস, লিডিং টু হিজ ডেথ। ওকে, এরপরে হচ্ছে দ্য ডটার্স। ডটার কে কে আছে? না ক্যাথলিন অ্যান্ড নোরা ট্রাই টু আইডেন্টিফাই দেয়ার ব্রাদার মাইকেলস ক্লোথস টু ফাইন্ড ক্লোজার while keeping the news from their mother. এরপরে আসছি কিছু সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে, অতিপ্রাকৃত কিছু উপাদান আছে, যেমন মৌরিয়া সিজ এ ভিশন অফ আ ডেড সান মাইকেল রাইডিং বিহাইন্ড বার্টলে, which she interprets as a sign of Bartle's coming death. থিম কি কি আছে এখানে? ফ্যাটালিজম আছে, বিলিফ ইন ফেট, দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান রেজিগনেশন অর স্পিরিট ইন দ্য ফেস অফ লস। এন্ডিংয়ে কি দেখা যাচ্ছে? না মৌরিয়া ফাইনালি ফাইন্ডস পিস ওয়ান্স অল হার সন্স আর গন, অ্যাজ দ্য সি ক্যান নো লঙ্গার টেক এনিথিং ফ্রম হার। এবারে এখান থেকে গুরুত্বপূর্ণ 5টা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। এখানে থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, যার নাম্বার হচ্ছে 5। কোয়েশ্চেন হচ্ছে এরকম থাকবে কোটেশনের মধ্যে, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দিস ফাইনাল লাইন স্পোকেন বাই মৌরিয়া। বা এর উপরে আরও কিছু ধরনের কোয়েশ্চেন থাকতে পারে এই লাইনটাকে কেন্দ্র করে। এখানে আমাদেরকে কি কি জিনিসকে ফোকাস করতে হবে এই উত্তরটা লেখার ক্ষেত্রে? এক্সপ্লেন হাউ দিস ওয়ার্ড শো মৌরিয়াস শিফট ফ্রম ডিপ গ্রিফ টু এ স্টেট অফ কাম রেজিগনেশন। আরেকটা জিনিসের উপর ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ হিউম্যান মর্টালিটি অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট ওয়ান মাস্ট অ্যাকসেপ্ট দ্য ইনএভিটেবল লজ অফ নেচার। এই দুটো পয়েন্টকে ফোকাস করে যদি আমরা লিখি তাহলে কিন্তু এখান থেকে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। নেক্সট 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য রোল অফ সি অ্যাজ এ ক্যারেক্টার অর এ ডিস্ট্রাকটিভ ফোর্স ইন দ্য প্লে। মানে হচ্ছে এখানে রোল অফ সি, এটাকেই সোজা কথায় বলতে গেলে লিখতে হবে। এটা ভাষা দিয়ে যদি এরকম পড়ে, তার জন্য আমি একটা ভাষা দিয়ে রাখলাম। অ্যানালাইজ হাউ সি dictates the lives of the islanders and acts as the primary antagonist. এবং 2 নম্বর পয়েন্ট যেটার উপর আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে এক্সপ্লেন হাউ ইট টেক্স দ্য লাইভস অফ অল দ্য মেল মেম্বার্স অফ মৌরিয়াস ফ্যামিলি। নেক্সট 3 নম্বর যে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে হাউ ডু ক্যাথলিন অ্যান্ড নোরা রিপ্রেজেন্ট দ্য ইয়ঙ্গার জেনারেশন স্ট্রাগল ইন দ্য প্লে। এখানে আমাদের হাইলাইট করতে হবে যে দুটো অংশ, সেটা হচ্ছে ডিসকাস দেয়ার রোল in identifying Michael's clothes and their attempt to manage the household's tragic reality. এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে contrast their practical concerns like the whiteboards for a coffin with Moria's emotional and spiritual journey. Next, number 4, analyze the use of symbolism in Riders to the Sea with special reference to the whiteboards and the braid.
এদের উপর বেস করে সিম্বলিজমের কথা বলতে হবে। এক্সপ্লেন হোয়াট দ্য হোয়াইট বোর্ড সিম্বলাইজ, এটা যেমন হচ্ছে প্রিপারেশন ফর ডেথ অর বুরিয়াল। আর ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্রেড মৌরিয়া ফরগট টু গিভ বার্থলে অ্যাজ এ সিম্বল অফ ব্রোকেন কানেকশন অ্যান্ড ইম্পেন্ডিং ডুম। নেক্সট নাম্বার 5, ডিসকাস মৌরিয়াস ভিশন অ্যাট দ্য স্প্রিং ওয়েল। ওই ব্রাইট দ্বারা এপিসোডটা বলতে হবে আর কি। হোয়াই ইজ ইট দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য প্লে, এখানে ডেসক্রাইব করতে হবে, ডেসক্রাইব দ্য ভিশন অফ মাইকেল অন দ্য গ্রে পনি। এইটা স্প্রিং ওয়েলে, যেটা হচ্ছে মাইকেল রাইডিং অন গ্রে পনি বিহাইন্ড বার্টলে, বার্টলে পেছনে মাইকেল যেটা ঘোড়ায় চেপে যাচ্ছিল, সেই দৃশ্যটার কথা এখানে বলা হচ্ছে। এক্সপ্লেন হাউ দিস সুপার ন্যাচারাল মোমেন্ট কনফার্মস দ্য ফ্যামিলিজ ফেট অ্যান্ড লিডস টু মৌরিয়াস ফাইনাল অ্যাকসেপ্টেন্স অফ লস। এইটা কিভাবে তার ফাইনাল অ্যাকসেপ্টেন্স অফ লসকে আরও ত্বরান্বিত করেছে, সেই জিনিসটা আমাদেরকে তুলে ধরতে হবে। এবং লাস্ট মিনিট টিপ হচ্ছে ফোকাস অন দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া। মৌরিয়ার চরিত্রকে অবশ্যই ভালো করে করতে হবে। হার জার্নি ফ্রম ফিয়ার টু কোয়াইট অ্যান্ড ইজি অ্যাকসেপ্টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ড্রামা ফর ইউর সেমিস্টার 4 এক্সামস। বেস্ট অফ লাক। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে রাইডার্স টু দ্য সি এই ড্রামার থেকে মেন পয়েন্টগুলো এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাতে কি ধরনের উত্তর তোমরা লিখবে তার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।